পাবনার বুকে যেন এক টুকরো গ্রাম বাংলা, ভিলেজ ধাবা। শহরের কোলাহল ছেড়ে এখানে পা রাখলেই মনে হয় ফিরে গেছি সেই চিরচেনা গ্রামের উঠোনে। চারপাশে মাটির ছোঁয়া, গ্রামীণ সাজসজ্জা, সহজ সরল পরিবেশ আর নিস্তব্ধতার মাঝেই এক অন্যরকম প্রশান্তি। এখানকার প্রতিটি কোণেই আছে গ্রামের সৌন্দর্যের ছাপ, যেন শৈশবের স্মৃতি, হারিয়ে যাওয়া দিন আর বাংলার ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয়েছে। দেশীয় সাজ, প্রতিটি কর্নারে মাটির আসবাবপত্রের ছোঁয়া আর প্রকৃতি পুরো জায়গাটিকে করেছে আরো বেশি আকর্ষণীয়। শুধু কি তাই, এখানে প্রতিটা কাজে কর্মে ব্যবহারে আমাদের গ্রামের সেই সময়ের ঐতিহ্যকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছিল। এই জিনিসটা কি বলুন তো? আমরা ছোটবেলায় এটাকে শের বলে চিনতাম। এর মধ্যে মুড়ি, বাতাসা এগুলো দিয়ে আমাদের আরো বেশি আকর্ষণ করার চেষ্টা করেছে। আর এখানকার দেয়ালে দেয়ালে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পাবনার সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোকে টাঙিয়ে রেখেছে। চলুন মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানকার মেনু কার্ড দেখে আমার মনে হলো সব খাবারের প্রাইসই বেশি রাখা হয়েছে। এখানে গ্রামের পাশাপাশি কিন্তু কিছু অংশ আবার জেলখানার আদলে তৈরি, যা জায়গাটিকে এনেছে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। এখানকার এই দুই ধরনের থিম, গ্রামের সরলতা আর ভিন্নধর্মী এই মিশ্রণ সত্যিই চোখে পড়ার মতো। এই আকর্ষণীয় পরিবেশে বেশ কিছু স্মৃতিময় ছবি তুলেছি, যা দেখলে আবার ফিরে যেতে ইচ্ছে করবে সেই গ্রাম বাংলায়। এখানে এসে পিচ্চিটার সাথে দেখা হয়েছিল, প্রচুর চঞ্চল মেয়েটা। যাই হোক, চলুন খাবারের রিভিউ দেওয়া যাক। এখানকার খাবারের কোয়ালিটি মোটামুটি, তবে খাবারের প্রাইস অনেক বেশি। এই একটা চিকেন ফ্রাই 50 টাকা ছিল। তো আমরা এখানকার প্রাইস দেখে আর বেশি কিছু অর্ডার করিনি, হালকা পাতলা খেয়ে মূলত আজকে গেছিলাম গ্রামের থিমে ছবি তুলতে, সেটা আমাদের সাকসেস হয়েছে। আর এখানকার মতো গ্রাম্য থিম আপনি পাবনাতে কোথাও পাবেন না, তাই আমি অবশ্যই প্রেফার করবো এখানে আসার জন্য। আর জায়গাটা বুঝতেই পারছেন, কমিউনিটি হসপিটালের একদম অপোজিটে।